সবাইকে নমস্কার জানাই। আজকে যে সমস্ত বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তাদের রেজাল্ট বেরিয়েছে, হয়তো অনেকেই জানেন। যারা গার্জিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা জানেন যে আজকে বাচ্চাদের রেজাল্ট, আর রেজাল্ট হয়তো অনেকে নাম্বার দেখেওছেন। তো এই ব্লগটা করার একটা কারণ আছে, ছোট্ট কারণ। অনেক গার্জেন দেখবেন ওই রেজাল্টটা দেখে পর কিছু বাচ্চাকে পাড়ার অনেক বাচ্চার সাথে বা অনেকের সাথে তুলনা করে বা চেষ্টা করে এটা বোঝানোর যে তুমি ওর থেকে অনেক পিছিয়ে আছো বা অনেক দুর্বল। যদি কেউ এরকম ভুল করেন, ভুলগুলো করবেন না। তার কারণ সবার মধ্যে একই কোয়ালিটি তো একদমই নেই। আর সবার মধ্যে ওই যে একটা জিনিস, একটা বিষয়কে যে কম টাইমের মধ্যে মাইন্ডে নিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটা সব বাচ্চা থাকে না। আপনার বাচ্চা যদি কোনো সাবজেক্ট একটু কম পেয়েছে, তো একটু দেখবেন অন্য কোনো বাচ্চার চেয়ে কোনো একটা সাবজেক্টে সে বেশি পেয়েছে। যদি সবগুলোতেও সে কম পেয়ে থাকে, তবুও জানবেন যে তার মধ্যে কোথাও না কোথাও কোনো কোয়ালিটি আছে, যেটা হয়তো এডুকেশনের মধ্যে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। তো বাচ্চাদের ওই কিছু নাম্বারকে দেখে ওকে জাজমেন্ট করতে যাবেন না। তার কারণ কি বলুন তো, ওই প্রাইমারি লেভেল বলুন বা ওই 5, 6 বলুন, মানে ক্লাস 8, 9 এই যে ক্লাসগুলো, হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই অনেক গুরুত্ব আছে। আর মাধ্যমিকের রেজাল্টটাকে ভালো করতে গেলে আমাদেরকে ছোটো থেকে বাচ্চাদেরকে গাইড করতে হয়, যাতে তার প্রথম থেকেই তার যাতে ভিতটা ভালো থাকে। কিন্তু ভিতটা ভালো করতে গিয়ে তার মনোবলটা ভাঙবেন না, কিছুতেই ভাঙবেন না। মানে এটা একটা চরম বলতে পারেন, যে অপরাধও বলতে পারেন, যে একটা বাচ্চা যদি মনোবলটা ভেঙে দেন। রেজাল্ট খারাপ হয়েছে, ওকে উৎসাহ দিন, যাতে ও, এখন তো সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফাইনাল পরীক্ষা। তো দেখুন না, এক একটা সেমিস্টারে ওকে যদি কিছু ইম্প্রুভমেন্ট করানো যায়, ওর যেখানে ভুল আছে, ত্রুটি আছে, সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করুন। সেটা হীনমন্যতা, ও বাচ্চাটা যে কম রেজাল্ট পেয়েছে, নাম্বার পেয়েছে, রেজাল্ট খারাপ করেছে, ওকে যে আপনি বারবার অপমান করবেন, ও সে হীনমন্যতায় ভুগবে। ওটাতে সে আরও, আগামী দিনে দেখবেন অনেকের থেকে আরও পিছিয়ে গেছে। এগোনো পেছনো এগুলো থাকেই। এগুলো পড়াশোনাতে কোথাও না কোথাও আমরাও ফেস করেছি। কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদের মনোবলটা কখনো ভাঙবেন না। ওই রেজাল্ট যদি খারাপ করে থাকে, তাকেও উৎসাহ দিন, যাতে আগামী বছর সে রেজাল্টটা ভালো করে। ওর যদি অন্য কোনো জায়গাতে ভালো লাগে, সময় দিতে, বা ওর যদি অন্য কোনো দক্ষতা আছে, তো দেখবেন যাতে সে জায়গাটাতে আপনি একটু ধ্যান দিয়ে ওকে ওই জায়গাটাতে একটু ভালো কোনো সুযোগ করে দিতে পারেন। বাচ্চাদেরকে ওই রেজাল্টে 2-4টে কম নাম্বার নিয়ে বকবেন না। কিছু কিছু বাচ্চা তো এটাও জানে না যে ওই যে নাম্বারটা, সে নাম্বারটা আগে গিয়ে তার কোন কোন কাজে লাগবে, কিছুই জানে না। আমাকে যদি হঠাৎ করে বলে এইটা আমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি, আমি একটার মধ্যে একটাও বলতে পারবো না। 9-এরও বলতে পারবো না, মাধ্যমিকের হয়তো ভেবে চিন্তে বলতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নাম্বারটা কোনো ম্যাটার করে না। প্রতি বছর সে প্রতিটা ক্লাস থেকে কোন নলেজটা গেইন করছে বা কোন নলেজটা অর্জন করছে না, এটা খুব ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে ওই জিনিসটা বলার, যে তুমি প্রতি বছরেই পাস করো, কিন্তু তুমি যাতে বুঝতে পারো যে ক্লাস 5, 6, 1, 2, 4, এই যে প্রতিটা স্টেপ, ও যে 1 থেকে 6 অবধি এসছে বা 7 অবধি এসছে, তো প্রতিটা ক্লাসে সে কোন ক্লাসে কোন বিষয়টা সম্পর্কে একটু জেনেছে, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বারটা শুধু একটা সংখ্যা মাত্র। বাচ্চাদেরকে দেখবেন যাদের প্রপার নলেজটা থাকে।